চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, এ কি খেলা বলো না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ইয়েস দেবদা স্টোরি পোস্ট, অ্যান্ড এটা খাদানের ফ্লোর থেকে দেবদা নিজে পোস্ট করছে। ভাই কেউ শেখো, কেউ শেখো এই মানুষটার থেকে। প্রমোশন করা কাকে বলে? হি ইজ আ ব্যাং অন প্রমোশন কিং বস। ভাই এই লোকটার থেকে কেউ প্রমোশন করা শেখো। ভাই গুরু গুরু দেবদা কি করছো দাদা, কি করছো? মানে লোককে জাস্ট মানে খাদানে পুরো মানে বলে না যে খাদানের ভিতরে ঢুকিয়ে মানে একদম এরকমভাবে রেখে দেবে যে ভাই খাদান আসছে। বাংলার দর্শক ভালো করে নোটিস করে রাখো, কারণ দেবদার খাদান আসছে। ইজ আ বিগেস্ট 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 ফিল্ম আসছে। ভাই আমি জাস্ট বলছি তো, তোমরা জাস্ট মানে পাগল হয়ে যাবে। এমন একটা সিনেমা আসছে খাদান, এমন একটা সিনেমা হতে চলেছে। ভাই আমি জাস্ট দেখলাম, আরে দেবদা কিন্তু রেগুলার পোস্ট করে যাচ্ছে, খবর কিন্তু রেগুলার আছে খাদান নিয়ে। মানে যখনই শুটিং হয় আমি এটা দেখেছি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খাদানের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আরও বেশি করে করছে যে ভাই প্রমোশনটা ভাই শুটিং থেকেই হচ্ছে। মানে শুটিং থেকেই কিন্তু প্রমোশনের বাওয়াল শুরু হয়ে গেছে, যে প্রমোশন এমন বানাও যে লোকে ভাই কমার্শিয়াল ছবি নিয়ে এত হাইপ তোলো যে মাথা খারাপ হয়ে যাবে, লোকে পাগলা হয়ে যাবে, উড়ে যাবে, ছিটকে যাবে, পাগল হয়ে যাবে। সেই জিনিসটা কিন্তু দেবদা আবারও করছে বন্ধুরা। দেবদার জাস্ট স্টোরি, দেবেশ আমাকে পাঠালো পুরো বিষয়টা, জাস্ট সিট। মুখে কেন বলো না, এত আশা ভালোবাসা। আহা, শানের সেই গান এবং দেবদার এই ছবি, এই ছবিটাকে আমাকে দেবেশ পাঠিয়েছে। আমি ছবিটাকে তোমাদের আলাদা করে দেখাই। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং এভরি দেবিয়ান্স। ভাই দেবদার চুলটা কি লাগছে ভাই, কি লাগছে দেবদাকে, কি হ্যান্ডসাম লাগছে দেবদাকে। বোঝাই যাচ্ছে যে এটা একটা মেকআপ রুমে বসে দেবদার ছবিটা তুলেছেন। এবং এই লুকটা দেখে আই থিঙ্ক আমার মনে হচ্ছে দিস ইজ ছেলেদেব লুক। আর এই যে সামনে যে কফি মাগটা রয়েছে না, এটা দেবদার সঙ্গে সবসময় থাকে। মানে এই কফি মাগটা দেবদার মানে একদম ওন কফি মাগ। তো যারা দেবদার ডাই হার্টেড ফ্যান তারা তো এটা জানেই, এবং তারা এটাকে ভালোবাসে, পছন্দ করে, সমস্ত কিছুই সমস্তটাই জানে আর কি তারা দেবদার। তো এই ছবিটা দেখে এক কথায় ট্রোল দেবিয়েটার্স এক্ষুনি এটাকে পোস্ট করে দিয়েছে। তো জাস্ট দেখো কি লাগছে দাদাকে। মানে আমি আবারও ক্লোজ নিয়ে গিয়ে দেখাই দাদাকে কি লাগছে। এবং দাদা জাস্ট স্টোরিটা পোস্ট করেছে, কি দরকার ছিল ভাই, কানে দুল দাদার। ওফ মাই গড, কি লাগছে দাদাকে। হালকা একটা বিয়ার্ড লুক, একটা হাফ স্লিভ টি শার্ট, তাও আবার ব্ল্যাক। ভাই হ্যান্ডসাম সুপারস্টার, মানতেই হবে ভাই, দাদাকে হেভি লাগে, ভালো লাগছে দেখতে। তবে এটা দাদার কি দরকার ছিল পোস্ট করা? দেখো রোজ শুটিং থেকে কিছু না কিছু পোস্ট করার কিন্তু কোনো দরকার পড়ে না অনেক সময়, কিন্তু আসল খেলা তো দাদা জানে না, দাদা কীভাবে আসল খেলতে হয় সেটা তো দাদা জানে। আর কেউ শিখুক বাংলা ইন্ডাস্ট্রিতে যে ভাই এই লেভেলের ক্রেজ দেখাচ্ছে দাদা। কী করছে? প্রমোশন, রোজ কিছু না কিছু, মানে মানুষের মাথায় হ্যামার করে দিচ্ছে যে খাদানের মতন একটা বড় ছবি আসছে। ভাই আমরা তো আরও এক্সাইটেড হয়ে যাচ্ছি, কারণ যখনই আমরা আরেকটা জিনিস জানতে শুরু করছি যে ভাই এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে, ভাই এই দেখো আরেকটা ছবি এলো, এটা কি হচ্ছে না আমরাও খবর করতে পারছি। মানে সব দিকটা দেখে দাদা। মানে আমি সরি ফর দ্যাট, আমার মোবাইলটা ইয়ে ছিল, সাইলেন্ট করা ছিল না। যাই হোক, যে বারবার এই যে দাদার পোস্ট, সেটা আমরাও খবর করতে পারছি, আমাদেরও ভালো লাগছে। এবং আমাদের আমরা যারা ফ্যান্স না, দেবদার ডাইভোটের চরম ফ্যান, তারা কিন্তু আরও এক্সাইটমেন্ট তাদের বেড়ে যাচ্ছে যে আরে ভাই সাব, দাদা তো রোজ কিছু না কিছু ধামাকা দিচ্ছে। দিস ইজ দেবদা ভাই। এমনি তো বক্স অফিসে নটা হিট দেওয়া যায় না, মানে প্রমোশন করতে হবেই তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে। এবং এমন প্রমোশনই করো যে প্রমোশন জাস্ট সবাইকে ফাটিয়ে দিয়ে রেখে দেয়, সেটা দেবদাও করতে জানে। আমার এটাই মনে হয়। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।